जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো বহু প্রতীক্ষার অবসান অবশেষে ঘটে গেল, তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেল, তাই তো? বিশ্বাস হচ্ছে না তোমাদের? অ্যাটলিস্ট বিশ্বাস না হওয়ারই কথা। তোমাদের কি বলেছিলাম, দুদিন আগের একটা ভিডিও দেখবে, 3 দিন আগে একটা ভিডিও করা ছিল যেখানে বলেছিলাম একদম সাফ সাফ ক্লিয়ার কাট বলা ছিল যে তোমাদের নতুনভাবে ফর্ম ফিল আপ আগস্ট মাস থেকে শুরু হবে। এটা শুরু হওয়ার কথা অনেক দিন আগে থেকেই ছিল, বাট পঞ্চায়েত ভোটের সিচুয়েশনের জন্য আমরা সব ক্ষেত্রেই জানো দেশে সর্বপ্রথম আগে ভোট, তারপর অন্য কিছু। এবার যারা ভ্যাকেন্সি মিস করবে তাদের অনেক কপালে দুঃখ আছে, আমি বারবার করে বলছি, ঠিক আছে? এতদিন আমি যা কথা বলছি সবগুলোই মিলে এসেছে। তোমরা বলো লেডি কনস্টেবল তোমাদের ভ্যাকেন্সিটা বেরোবে, সেখানে আমি তোমাদের ভ্যাকেন্সি বলেছিলাম 1420টা ভ্যাকেন্সি। যারা ভিডিওগুলো দেখেছে তারা জানে যে রিজুদা বলেছিল সঠিক কিনা, নিচে কমেন্ট করো। রেজাল্টের যে ডেটগুলো বলেছি সবগুলো মিলেছে কিনা সেটা কমেন্ট করো, ঠিক আছে? আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তার আগে বলে দিই, যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাবস্ক্রাইবেই কিন্তু আমাদের মোটিভেশন আসে নেক্সট ভিডিও বানানোর জন্য, তোমাদের সঠিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। ভিডিওটা বানাতে লেট হলো তার কারণ কিছু বাইরে ছিলাম, তো বাড়িতে আসার পরে কিন্তু ডাইরেক্টলি আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? এখনও খাওয়া দাওয়া করিনি ঠিকঠাকভাবে। দেখো, তোমাদের যে ভ্যাকেন্সিগুলো বলেছিলাম, যেগুলো যেগুলো জেল পুলিশ বেরোবে, কলকাতা পুলিশও বেরোবে, এক্সাইজের ভ্যাকেন্সিও বেরোচ্ছে, ডাব্লিউবি কনস্টেবল বেরোবে, সাব ইন্সপেক্টর বেরোবে। এই ভ্যাকেন্সিগুলো কবে বেরোবে? 2023-এই বেরোবে, ঠিক আছে? 2023-এ এই ভ্যাকেন্সিগুলো বেরোবে। হ্যাঁ, ভ্যাকেন্সি বেরোলে ভ্যাকেন্সি দেখে থাকা যাবে না, আমাকে প্রথম রিক্রুটমেন্টই চাকরি নিতে হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে পড়াশোনা করতে হবে। দাদা ভ্যাকেন্সি কবে বেরোবে? ভ্যাকেন্সি বেরোয় গেল, ফেল করে গেলাম, আবার দাদা ভ্যাকেন্সি কবে বেরোবে? এইরকম করলে কোনোদিন চাকরি পাওয়া যায় না। 2টা ভ্যাকেন্সি থাকুক, 3টা ভ্যাকেন্সি থাকুক, আমাকে একটা চাকরি নিতে হবে, এইভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে নিজের মধ্যে। না, যে চাকরি পাচ্ছে সেও মানুষ, তারও একটা মাথা, 2টা হাত, 2টা পা, ঠিক আছে? এটা আছে, 2টা চোখ, একটা নাক, একটা মুখ, সবসময় সিচুয়েশন এটা মাথায় ঢুকাবে, ঠিক আছে? তোমাদের তো সেরকম বড় লেভেলে তোমরা র্যাঙ্কে চাকরি দিয়ে আসো না, ধরো তোমাদের মাধ্যমিক পাসের লেভেলে যাচ্ছ, কোনো চাকরি ছোট বড় না। তবে আমি তোমাদের বলছি, তোমাদের একটা জাস্ট মোটিভেট করার জন্য বলছি, কারণ তোমরা ভাবে নেবে যে সেখানে কম্পিটিশন লেভেল হাই হলেও 80% ছেলেপেলে এমন হচ্ছে যারা কোনোদিন প্রিপারেশনই করে না, ডাইরেক্টলি পরীক্ষা দিতে চলে যায়, ঠিক আছে? সেটা আমি জানি ভালো করে, আমি এতদিন থেকে প্রিপারেশন করাচ্ছি বা প্রিপারেশন নিজেও নিয়েছিলাম বিভিন্ন চাকরি, সেক্ষেত্রে আমার ভালো করে জ্ঞান আছে। কারণ 52 লক্ষ 53 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে পাস করে মাত্র 2 থেকে 3 লাখ, তাও কাট অফ মার্কস অনেক কম যায়, ঠিক আছে? পুলিশেও তো সেক্ষেত্রে কাট অফ মার্কস এমন কী যায়, 41 কাট অফ মার্কস দিয়ে যেটা তোমরা ভয় পাচ্ছ, ভবিষ্যতে তোমাদের সেটা 55 থেকে 56 চলে যাবে প্রিমিয়ার, তখন কি মানে একদম পরীক্ষা দেওয়া বন্ধ করে দেবে? না, সেটা করলে চলবে না। 2023টা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি ইয়ার, যেখানে তোমাদের কিন্তু সব কিছু করে দেখাতে হবে। এখনই একটা সময় এসেছে যেটা, কারণ তুমি যদি জীবনে সাকসেস না হও তাহলে তোমার সাকসেসে মানে সাকসেস যদি না হও, তুমি যেটা গল্প করো কেউ শুনবে না, তোমাকে পাত্তা দিবে না, তোমার কথা দূর সেই করে কিন্তু তোমাকে তাড়িয়ে দেবে। যখন তুমি সাকসেস হয়ে যাবা, তুমি কনস্টেবলে সাকসেস হও না কেন, তারপর তুমি সেটা মানে যাই তুমি কাউকে গল্পটা শোনাবে, সেই গল্পটা সে মনোযোগ সহকারে শুনবে, তখন তোমার ভ্যালু দেবে, ঠিক আছে? দিস ইজ পাওয়ার অফ গভর্নমেন্ট জব, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের জেল পুলিশের ভ্যাকেন্সি যে নিউ ভ্যাকেন্সি বেরোচ্ছে, তোমাদের আমি বলেছিলাম আগস্ট মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপগুলো শুরু হবে, একটার পর একটা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। জেল পুলিশে তোমাদের কিন্তু 6 আগস্ট কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে? যেখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে, তাই না? এবার ভ্যাকেন্সি কত রিজুদা প্লিজ বলো। তোমরা আমাকে ফোন করেছিলে এটা বেরোনোর পর থেকে, ঠিক আছে? তো আমি তোমাদের বলবো, সেটা টেনশন নেই, স্বপ্ন আমি দেখেছি অবশ্যই তোমাদের বলবোই। এইটা কিন্তু আমি তোমাদের কিন্তু 4 থেকে 5 মাস আগে আপডেট দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো পুরাতন ভিডিওগুলো, সেখানেও বলা রয়েছে জেল পুলিশ সম্পর্কিত, ঠিক আছে? তো তোমাদের আমি একটা কথা বলি, দেখো দেখো তোমাদের যেখানে কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু বেরোবে, ঠিক আছে? মন্ত্রিসভায় কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে, তোমাদের আমি বলেছিলাম কলকাতা পুলিশও বেরোবে, বাট একটু লেট হবে, কারণ কলকাতা পুলিশের ভ্যাকেন্সি অলরেডি খালি পড়ে রয়েছে, তার সাথে রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করাবে, 2023-এই কমপ্লিট করে 2024-এর প্রথমের দিকে তোমরা ট্রেনিং সেন্টারে ভাগোড়া মানে ভেগে যাবে, ঠিক আছে? তো কলকাতা পুলিশে প্রায় 2500-র মতো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, ঠিক আছে? এক্সাইজের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কিন্তু প্রায় কিন্তু তোমাদের এক্সাইজের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ভাই ভালোই রয়েছে, ঠিক আছে? 600+ রয়েছে তোমাদের কিন্তু যে ইসের এএসআই, এসআই, গ্র্যাজুয়েশন, এইচএস, দেখে নাও সবগুলো এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এএসআই, ঠিক আছে? তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে, একটা খারাপ খবর থাকতে পারে, সেটা আমি ভিডিওতে তোমাদের অ্যানাউন্সমেন্ট করছি না, ঠিক আছে? সেটা বলবো না সেটা, ঠিক আছে? সেটা বলা যাবে না, সেটা বলাটাও ঠিক না। ডাব্লিউবি কনস্টেবল তোমাদের কিন্তু বেরোচ্ছে এবছরেই, ধরে রাখো তোমরা 10 থেকে 12K বা 13Kও হতে পারে। এই ভ্যাকেন্সিটা অ্যারাউন্ড ঘোরাফেরা করবে, যেখানে উইনার্স বাহিনী থাকবে, ঠিক আছে?
কবে বেরোবে সেটা তো আমি তোমাদের ডিসকাস করবোই। সাব ইন্সপেক্টর বেরোবে, তোমরা বলছো ডাব্লিউবি সাব ইন্সপেক্টর দাদা ফেল করছি, আমি কি করব? তোমাদের সাব ইন্সপেক্টর বেরোচ্ছে এবছরই। এগুলো হচ্ছে 2023-এর ভ্যাকেন্সি, যতটি বললাম 2023-এর ভ্যাকেন্সি। এর পরবর্তীতে ভ্যাকেন্সি বেরোবে কিনা তার কোনো কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ তারিখ ঠিক নেই। যদি তুমি এখন থেকে প্রিপারেশন করো, ঠিক আছে, এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি যে তোমার একটা চাকরি মানে চাকরি হবেই, 100% গ্যারেন্টি দিলাম। যদি তোমরা আমাদের সাথে প্রিপারেশন করো তোমাদের চাকরি হবেই, আমরা সেই লেভেলেরই পড়াই। তোমরা ভালো করে যারা পেইড ব্যাচে পড়ো, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তো তোমাদের ক্লাস কেমন হচ্ছে। যদি খারাপ হয় আমি অন স্ক্রিন ভিডিওতে বলছি, তোমাদের আমি সেটা শুধরানোর দায়িত্ব আমার, ঠিক আছে। ডাক্তারকে যদি তোমরা গিয়ে না বলো যে ডাক্তারবাবু আমার পেটে ব্যথা করছে, তাহলে ডাক্তারবাবু তোমাকে পেট ব্যথার ওষুধ কী করে দিবে? ঠিক আছে, ডাক্তারবাবু তো মানে অন্তর্যামী না। তোমরাও জানাও যে ক্লাস কেমন হচ্ছে, ঠিক আছে। আর যারা ক্লাসে ভর্তি হবে তাদের কিন্তু ফোন করে ভর্তি হতে হবে। অ্যাপসের মাধ্যমে ভর্তি হলে সেটা কিন্তু আমরা অ্যালাউ করবো না, বলে দিচ্ছি। আমাদের কাছে ভর্তি হতে হবে, ডাইরেক্টলি বলে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো তোমাদের বলে দিই ভ্যাকেন্সিগুলো বেরোনোর আগে, যারা সিওর সিলেকশন ব্যাচটা এখনও জানো না বা নেওনি, যারা বলছেন এই জুতা ডেটটা আমাদের বাড়াও, আমরা নিতে চাই সিওর সিলেকশন ব্যাচ, তাদের জন্য বলে দিই সিওর সিলেকশন ব্যাচ। ব্যাচটার নামই এই জন্য রাখা হয়েছে সিওর সিলেকশন ব্যাচ, যেটা তোমাদের ভবিষ্যতে কিন্তু অনেক কিছু কাজ করবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের জিকের যে পোর্শন আছে, সেখানে একটা ম্যাম তোমাদের জিকে কমপ্লিট করাবে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের জিকে কমপ্লিট করিয়ে দেবো, কোনো টেনশন নেই, ঠিক আছে। তোমরা বলছো রেজুদা, এটাও কমেন্ট করছো অনেকে যে জেল ওয়ার্ডারে একটু সিলেবাসটা বলো। সিলেবাসটা আমরা একসাথে মানে ক্যালকুলেশন করবো কালকে, ঠিক আছে, বা সেটাকে আমরা কালকে ডিসকাশন করব। জিকে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স, ম্যাথের ক্ষেত্রেও তোমাদের বেসিক থেকে। তুমি ধরো না, আমরা ধরে নিই একটা স্টুডেন্ট, এটা বলা খুবই দরকার যে আমরা ধরে নিই একটা স্টুডেন্ট ম্যাথ সম্পর্কে কিচ্ছু জানে না, শুধু গুণ ভাগ যোগ বিয়োগ এটুকুই জানে, তাকে বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে যাওয়ার দায়িত্ব সেটা আমাদের। যে কোনো পরীক্ষায় অঙ্ক সে তুড়ি মেরে এভাবে চুটকি মারানো হবে রিজুদার ছাত্র। দিস ইজ পাওয়ার অফ রিজুদার ছাত্র, ঠিক আছে। আর রিজনিং জিআই সেম মারাত্মক লেভেলের রিজনিং জিআই করা হচ্ছে। তোমাদের সিজিএলে যে রিজনিংগুলো আসে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে। কোনো রকম কমতি আমরা তোমাদের মধ্যে রাখবো না। পরীক্ষার প্রশ্নপত্র দিনকে দিন হার্ড হবে, তোমরা সেটা সবাই জানো। কম্পিটিশন লেভেল বাড়বে, তো তোমাকেও অ্যাডভান্স লেভেল চলতে হবে, ঠিক আছে। আগে আমি কি পড়তাম, আগে আমি এমনি কাটাওয়ালা ঘড়ি পড়তাম, তাই তো, দেখতে তো। এখন দেখো তোমাদের কি যুগ আসছে, ডিজিটাল। আমার হাতেও ডিজিটাল ওয়ার্ড চলে আসছে, কী করবো আর বলো। সময়ের সাথে সব কিছু অ্যাডভান্স হতে হবে। আগে কি হেডফোনে গান শুনতাম, এইভাবে তার যে দেখতে পাচ্ছ, এই তারওয়ালা, এটাও তো আমার ওল্ড ভার্সন, ঠিক আছে। এটাও এখন দেখবে এখানে ছোট্ট একটা বুকের মধ্যে ওয়্যারলেস মাইক বেরিয়ে গেছে, ঠিক আছে। আমি এখন ওল্ড ভার্সনেই বাঁচিয়ে আছি, তো সেই কারণে ওল্ড ভার্সনেই থাকতে চাই, ঠিক আছে। আর ইংলিশের ক্ষেত্রেও সেম, তোমাদের বেসিক থেকে মানে তোমাদের ইংলিশ যেগুলো আসে পরীক্ষায় সেগুলো আমরা কমপ্লিট করে দেবো। এখানে তোমরা ফুড এসআইয়ের জন্য মানে এটা কম্বাইন্ড ব্যাচ, ঠিক আছে, এটা তোমাদের কম্বাইন্ড ব্যাচ। এখানে তোমরা একটা কোর্স কমপ্লিট করে সব হয়ে যাবে। ফুড এসআই, কনস্টেবল, কেপি মেন্স সেটাও কমপ্লিট হবে। কেপি মেন্সে কিন্তু সময় পাবে না, দিস ইজ ফ্যাক্ট। কেপি মেন্সে কিন্তু সময় পাবে না, বলে দিলাম। আরপিএফ কনস্টেবল বেরোচ্ছে, সেটাতেও কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবে। এমটিএস যারা দিয়েছো, এমটিএসের সময় নেই, এমটিএসও করতে পারবে। তার সাথে সাব ইন্সপেক্টর, এক্সাইজ, যত রকম সাব ইন্সপেক্টর আছে তোমরা পড়তে পারো। সেম লেভেলে তোমাদের সাব ইন্সপেক্টরও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। প্রিলিমসটা জেল ওয়ার্ডারে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জেল ওয়ার্ডারের তোমাদের কিন্তু একটাই পরীক্ষা থাকবে, সেটা হচ্ছে মেন্স পরীক্ষা, যেটা প্রিলিমিনারি টাইপেরই, আগে পরীক্ষা তারপর মাঠ। জেল ওয়ার্ডারে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দাদা এই কোর্সটা কম্বাইন কোর্সটা করতে গেলে বা সিভিল সিলেকশন ব্যাচটা করতে হলে কত টাকা লাগবে? 999 টাকা। দেখো তোমাদের নাম্বারগুলো বলছি, 8637504037, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ ফোন কল করতে পারো, 9734366105। বেশিরভাগ চেষ্টা করবে 8637504037 এই নম্বরে ফোন করার বা হোয়াটসঅ্যাপ করার, ঠিক আছে। এটা মেন নাম্বার। যদি না পাও ইনকেস তারপর এটা করবে, ঠিক আছে। এটা নাম্বারে ফোন করবে, তোমাদের কিন্তু হেল্প করে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো? কোর্সটা 999 টাকায়, 4 মান্থের ডিউরেশন, অলরেডি কোর্স শুরু হয়ে গেছে। আর তোমাদের ভ্যালিডিটি থাকবে কিন্তু 1 ইয়ার। 1 ইয়ার পর্যন্ত রেকর্ডেড ভার্সন ক্লাসগুলো দেখতে পারবে, পিডিএফ প্লাস ক্লাস সবগুলো ডাউনলোড করতে পারবে অ্যাপসের মাধ্যমে। অ্যাপসের মাধ্যমে কোর্স কিনলে হবে না, তোমাদের এই দুটো নম্বর 8637504037 এই নম্বরে, 9734366105 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। জেল পুলিশের তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 6 আগস্ট থেকে। এবার এখানে ভ্যাকেন্সি কত থাকবে, মেল ফিমেল উভয় থাকবে। ভ্যাকেন্সি কত থাকছে তোমাদের কিন্তু 100টার কাছাকাছি ছেলে থাকবে মেল, আর 30টার মতো ফিমেল। বুঝতেই পারছো কি অবস্থা, বুঝতে পারছো? যদি ভালো করে এখন থেকে পড়ো, আমি তোমাদের বলে দিই ভাই বোন যারা রয়েছো, সাকসেস তোমরা পেয়ে যাবে 100% বলছি। কারণ যখন পরীক্ষার নোটিশ বেরোবে তখন যদি পড়ো সেক্ষেত্রে সাকসেস তোমাদের আসবে না, সোজা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, ক্লিয়ার কাট, ঠিক আছে। কারণ
একটা ছেলে যদি 3 মাস ধরে রান করে, একটা ছেলে যদি 1 মাস ধরে রান করে, ঠিক আছে, কে বেশি পারবে? 3 মাসের ছেলেটা না 1 মাসের ছেলেটা? সবাই সেটা জানে স্বাভাবিক যে 3 মাসের ছেলেটাই কিন্তু পারবে। বুঝতে পারছো তোমাদের কী বোঝাতে চাইছি? তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো। 999 টাকা এমন কোনো বড় ব্যাপার নেই, ওয়ান টাইম পেমেন্ট, আর কোনো রকম পেমেন্ট করতে হবে না। ক্লাস করো। আর আমাদের ক্লাসে এইটুকু বলে দিই, লাস্টের দিক তোমরা আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবে, আমরা মাইক অপশনটা খুলে দিই। তোমার কোনো জায়গায় যদি অসুবিধা থেকে থাকে বলতে পারো, স্যার এখানে বুঝতে পারছি না, ম্যাম এখানে বুঝতে পারছি না, স্যার ম্যাম কিন্তু তোমাদের আবার বুঝিয়ে দেয়। ঠিক আছে, এটা আমাদের অ্যাপসের একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, তোমাদের চ্যাট করতে হবে না, তোমাদের ডাইরেক্টলি মুখে ভয়েসে বলতে পারবে, স্যার আমি এই অঙ্কের এই প্রশ্নটা বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে দেয়। ঠিক আছে, বুঝতে পারছো? কলকাতা পুলিশের ভ্যাকেন্সিটা এবছর বেরোবে, তবে এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হলে তবে বেরোবে। তার আগে তোমাদের বলে দিই, কেপিএসআই সার্জেন্টের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরোতে পারে এবছর। ঠিক আছে, এবছর বেরোচ্ছে আর কি কেপিএসআই সার্জেন্ট, বেরোতে পারে না, বেরোবে কেপিএসআই সার্জেন্ট। ঠিক আছে, সেটার ফিলিংসটাও কভার হয়ে যাবে। আর জেল পুলিশের তো সমস্ত ভ্যাকেন্সিটা কভার হয়ে যাবে আমাদের কোর্সে। ঠিক আছে, এক্সাইজের যে ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু কভার হয়ে যাবে। এক্সাইজের ভ্যাকেন্সি যেটা তোমাদের এসআইয়ের ভ্যাকেন্সি, এএসআই চেষ্টা করব আমরা তোমাদের কাছে, আমরা বলেছিলাম এক্সাইজে কিন্তু এখানে রাখিনি। ঠিক আছে, তবে আমরা চেষ্টা করছি বাংলা টিচারটা তোমাদের এখানে অ্যাড করে দেবো। এখানে আরেকটা টিচারের ক্লাস হবে, সেটা হচ্ছে বাংলা। সপ্তাহে আমাদের বর্তমানে ক্লাস হয় 10টা। ঠিক আছে, এবার বলবে রিজুদা কীভাবে 10টা ক্লাস হয়? সপ্তাহে তো 7 দিন, কোনো দিন 2টো করে ক্লাস থাকে। ওকে, ক্লিয়ার দ্যাট? আর তোমাদের যদি এখন যদি এক্সারসাইজের ক্লাস যদি ঢুকায়, সেক্ষেত্রে সপ্তাহে কিন্তু 12টা ক্লাস হবে। ঠিক আছে, ভালো করে পড়বে, পরিশ্রম করবে, সাকসেস জীবনে হবে, এটুকু গ্যারেন্টি দেয় রিজুদা। ঠিক আছে, মানে পড়াশোনা করলাম, তারপর আর পড়াশোনার কালচারের মধ্যে থাকতে হবে আমাকে। সোজা কথা হচ্ছে কালচারের মধ্যে। তুমি দেখবে মোবাইল আজকে চালাচ্ছ, 2 দিন মোবাইলটা অফ করে রাখো, মোবাইলের অনেক কিছু ফাংশন তুমি ভুলে যাবে। ভুলবে কি না? মোবাইলটা রেগুলার চালাও, তোমার চোখ বন্ধ করে তুমি বলবে ক্যামেরা কোথায় আছে, হোয়াটসঅ্যাপ কোথায় আছে, ফেসবুক কোথায় আছে। এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, কালচারের মধ্যে থাকলে তুমি সেটাতে সাকসেস হবেই, কারণ চোখ বন্ধ করে তুমি বুঝে যাচ্ছ তোমার ক্যামেরা কোথায়। এমনভাবে তোমাদের মানে কমপ্লিট করিয়ে দেবো সিলেবাস। তোমরা চোখ বন্ধ করে বলবে যে এই প্রশ্নের অপশন ছাড়াই তুমি বলে দেবে যে অপশন পড়ার দরকার নেই, প্রশ্ন পড়বে আর অপশন বলবে এই অপশনটা হবে, কোথায় আছে অপশনটা ABCDতে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে, বাস। বুঝতে পারছো? আর WB কনস্টেবল তোমাদের ভ্যাকেন্সি বেরোবে এবছরই। এবার রিজুদা ভ্যাকেন্সিটা কবে বেরোবে? রিজুদা তো বলছে না ভ্যাকেন্সি। দেখো, আমি তো বলার কেউ নাই, আমি কিন্তু কোনো ভগবানও না। ঠিক আছে, যতটুকু আপডেট পাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমাদের ভালোবাসার কারণে। ঠিক আছে, যেরকম পাই আপডেট সেটা তুলে ধরার চেষ্টা করি। এবার যদি না মিলে, ইনকেস 95% থেকে 99% আমার মিলে যায় আপডেট, ইনকেস তোমরা দেখতেই পাচ্ছ পঞ্চায়েত ভোটের কী অবস্থা হলো, মানে ভোট আগে হওয়ার কথা ছিল, পরে পিছালো। ঠিক আছে, এরকম পুলিশের আপডেট মুহূর্তে চেঞ্জেস হয়, আমি তোমাকে বলে দিচ্ছি, এটা বেসিক কথা। তোমরা কলকাতা পুলিশে তোমরা দেখেছিলে 31শে মে, তারপর 4 মে, ঠিক আছে, 4 জুন পরীক্ষা হয়েছিল, সেটা বলেছিলাম। ঠিক আছে, তো পুলিশের আপডেট চেঞ্জ হয়, এটা কোনো ব্যাপার নেই, বড় ফ্যাক্ট না। তোমাদের এই ভ্যাকেন্সিটা দুর্গাপূজার আগে বা দুর্গাপূজার পর কিঞ্চিত সময়ের মধ্যে তোমাদের বেরোয় যাবে। ঠিক আছে, এটার প্রিপারেশন এখন থেকে কমপ্লিট করলে তোমার চাকরি এখানে হবেই, 100% গ্যারান্টি দেয় রিজুদা। যদি এখন থেকে প্রিপারেশন করো, 100 কেন 200% গ্যারান্টি দিতে তো রাজি আছি। বেশি না, দিনে 3 ঘন্টা, দিন রাত মিলে। কিন্তু 3 ঘন্টা যখন আমি পড়বো, দিস ইজ মাই গার্লফ্রেন্ড, দিস ইজ মাই বয়ফ্রেন্ড, মানে এইটাই 3 ঘন্টা হবে আমার গার্লফ্রেন্ড, এটাই আমার হবে বয়ফ্রেন্ড। ঠিক আছে, 3 ঘন্টা পড়বো তো পড়বো, ওইভাবেই পড়বো, মানে নিজেকে লকডাউন করে ফেলবো। আমার ঘরে কেউ ঢুকবে না, আমাকে কেউ ডাকবে না, এটা আমার পড়ার সময়। ঠিক আছে, আর সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সি সেটাও বেরোবে, সেটাও কিন্তু কনস্টেবলের পরপর সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সিটা রিলিজ হবে। WP সাব ইন্সপেক্টর 2 স্টার, ঘরের মধ্যে তো 2 স্টার থাকবে তোমার, ও মারাত্মক লেভেল লাগবে। ঠিক আছে, চাকরি বাকরি যারা সাব ইন্সপেক্টরে তোমরা পেলে, ঠিক আছে, অবশ্যই রিজুদার সাথে দেখা হলে অবশ্যই কথা বলো। মানে সাব ইন্সপেক্টর পেয়ে গেলাম, রিজুদা এ কে রিজুদা, ঠিক আছে, এইভাবে করে চলে যাবে, খারাপ লাগে। অনেক সাব ইন্সপেক্টর আছে, আমার পুরুলিয়াতে পোস্টিং আছে। ঠিক আছে, আমি আজকে ভিডিওতে বলছি, সে আমাকে অনেকভাবেই হেল্প করেছে, খুব ভালোবাসে। ঠিক আছে, আমি তাকে মন থেকে, আমারও তার প্রতি ভালোবাসা হচ্ছে। ঠিক আছে, কিছু কিছু ছেলে এমন ইউনিক তৈরি হয় যারা রিজুদাকে আজ পর্যন্ত ভুলতে পারেনি, আর রিজুদা তাকে ভুলতে পারেনি। আর একটা কথা বলে দিই, তোমরা বলছিলে রিজুদা তোমার সাথে কীভাবে কথা বলবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের যে নোটিশটা, ঠিক আছে, জেল পুলিশের যে নোটিশ, সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে যুক্ত হও। তার পাশাপাশি আমি আমার ফেসবুকের লিঙ্ক দিচ্ছি, ফেসবুকে সবাই ফ্রেন্ডকে সেন্ড করো, ফেসবুকে কথা হবে তোমাদের সাথে আমার। ঠিক আছে, ভালোভাবে। আমি ফেসবুকে কিন্তু সবার সাথে কথা বলি, একদম ফ্র্যাঙ্কলি, কিন্তু কেউ ফোন করে কথা বলবে না, ফেসবুকে কথা বলো। কারণ ফেসবুকে কী হয়, মাঝে যখন সময় আমি ফাঁকা থাকি তখন আমি তোমাদের রিপ্লাই করতে থাকি। ঠিক আছে, ফোন করলে মাঝে মধ্যে বুঝতেই পারছো কাজের চাপে থাকলে সেক্ষেত্রে বিরক্তিবোধ মনে হয়। আমি তো একটা মানুষ, আমি তো একটা ইনসান। ঠিক আছে, একটা রেলের ইঞ্জিনকেও সময় মতো রেস দেয়, একটা রেল যে মানে আছে, বুঝতেই পারছো। ঠিক আছে, মানে রেলের ইঞ্জিন তো বন্ধ থাকে না, মানে গাড়িকে রেস দেয়। ঠিক আছে, এটা বড়টা ভুল, গাড়ি মানে এরোপ্লেন সব কিছুতেই, হেলিকপ্টার
তো যেরকম ইঞ্জিনকেও রেস্ট দেয় সেরকম মানুষকে একটু রেস্ট দেওয়া দরকার। তো এই নাম্বারটাতে কল করে নাও 8637504037। ভর্তি প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। যত লেট করবে তত পিছাতে থাকবে, অ্যাডভান্স লেভেলে তুমি কিন্তু আগাতে পারবে না। অ্যাডভান্স লেভেলে তারাই আগাবে যারা প্রথম থেকে ব্যাচটা কিন্তু নিচ্ছে। এখনও তোমাদের সময় আছে, তোমরা কিন্তু এদের সাথে সাথ ধরে নিতে পারবে এবং নিজের যে স্কোর কার্ড সেটা কিন্তু বাড়াতে পারবে। আমি তোমাদের এটুকু বলে দিচ্ছি, ঠিক আছে। রিজুদা এর আগে কোর্স করেনি, তখন কিন্তু অনেক ছেলে আনসাকসেসফুল ছিল। আজকে রিজুদা কোর্স করছে, এটুকু গর্বের সহিত বলতে পারি কলকাতা পুলিশে আমার স্টুডেন্ট 90% কিন্তু পাস করে যাবে প্রিলিমিনারিতে, গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে। দেখে নেবে যখন পাস করবে। আর যারা যারা কলকাতা পুলিশে ভালো পরীক্ষা দিয়ে সময় কাছে পড়ে বা খারাপ হোক, নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। এটুকু জানো তোমাদের দরকার। এখন জানি ছেলে পেলে মানে পাস করবে, হয়তো মাঠে প্র্যাকটিস করছে, আমার ভিডিও দেখে কিনা আমি জানি না, আমার স্টুডেন্টের মধ্যে কিন্তু আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে কথা বলে এইটুকুই। কিন্তু তাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, যারা প্রথম থেকে রিজুদাকে দেখছে জেনুইন আপডেট দেয় কিনা সেটা একটা অবশ্যই কমেন্ট করবে রিজুদাকে ভালোবাসার প্রতি, আর একটা লাইক করবে, শেয়ার করবে, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে। এবং যাদের মনে হয় এই চ্যানেল থেকে একটুকু হলে হেল্প হচ্ছে তারা কমেন্ট করবে, যাদের মনে হয় এই ক্লাসগুলো করে আমার খুব হেল্প হচ্ছে, আমি পাস করতে পারবো, নিজের মধ্যে যদি কনফিডেন্স লেভেলটা খুঁজে পাও, তোমরা অবশ্যই কমেন্ট করবে। এমন ছেলেপেলে আমি দেখেছি যারা ক্লাস করে কিন্তু অন্য কাউকে বলে না, কারণ শেয়ার করতে চায় না যে সেটা আদৌ মানে শেয়ার করলে কম্পিটিশন লেভেল বাড়বে এবং সেটাতে হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে আমি হয়তো পাস করতে পারবো না। এরকম মনোবল কোনোদিন নিয়ে আসবে না। কারণ তোমাকে আমি একটা কথা বলি, হিংসা কখনো করবে না। চেষ্টা করো, চেষ্টা করলে কিন্তু সেই ফলটা পাওয়া যায়, কিন্তু হিংসা করলে সেটা কিন্তু বিফল হয়ে যায়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব, ঠিক আছে। তো দেখো তোমাদের আমি বলে দিই, যারা যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে ভিডিওটা। আর এই যে ভ্যাকেন্সিগুলো তোমাদের বলছি, ঠিক আছে, এই যে ভ্যাকেন্সিগুলো তোমাদের যে বলছি সেই ভ্যাকেন্সিগুলো বের হবে জেল পুলিশ, কলকাতা পুলিশ এক্সাইজ, WP কনস্টেবল আর হচ্ছে সাব ইন্সপেক্টর, এই সব ভ্যাকেন্সিগুলো বেরোবে। আর যারা কোর্সটাতে ভর্তি হতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। আর তোমাদের বলে দিই, কোর্সে ভর্তি হওয়ার আগে যখন অ্যাপটা দেবো, ভর্তি হওয়ার আগে অ্যাপসের ফিডব্যাকটা দেখে নেবে কেমন আছে, ঠিক আছে, রেটিংটা দেখে নেবে, তারপর ভর্তি হবে, ঠিক আছে। এটুকু তোমাদের বলে দিলাম। তোমাদের আমরা 990 টাকা শুরু করেছিলাম ফুড SI কনস্টেবল, KP মেন্স, RPF কনস্টেবল আর MTS। এখানে আমরা এখন সাব ইন্সপেক্টর জেল ওয়ার্ডারও জুড়ে দিলাম, ঠিক আছে। মানে একটা কোর্স করলে সোনে পে সুহাগা যাকে বলে, ঠিক আছে, সেটা। আজকের ভিডিওটা এখানে শেষ করবো, ঠিক আছে, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। অনেকে বলে রিজুদা তোমার ভিডিও দেখবে এতক্ষণ ধরে, নেট এমনি শেষ হবে, ঠিক আছে। যারা দেখবে কিছু ইনফরমেশন জেনে যাবে, এখন থেকে প্রিপারেশন শুরু করবে, আমি যে কথাগুলো বললাম ভালো মতো মাইন্ডে সেট করে, তারা চাকরি গ্যারান্টি পায়, এটুকু আমি গ্যারান্টি দিই তাদের পক্ষে, ঠিক আছে। কারণ এতটি ভ্যাকেন্সি বেরোবে 2023-এ, হয়তো 2024-এ ধরো ভ্যাকেন্সি নাও বেরোতে পারে। কারণ তোমরা জানো ভালো করে 2024-এ ভোট আছে, তোমরা ছোটো কাঁচা খেলবে না, তোমরা অনেক পাকা খেলবে। আর যাদের বয়স শেষ তাদেরকে বলবো কোর্সটা নিয়ে নাও, তোমাদের বয়সটা এমনি শেষ হয়ে গেছে, কোর্সটা নিয়ে নাও, লাস্ট বিশ্বাস রিজুদার প্রতি করে থাকো, এটা তাদের পক্ষে একটা মানে একটা সুন্দর মেসেজ। আর 2024-এ ভোটের আগেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেবে। তোমাদের পঞ্চায়েত ভোটের আগে বলছিলাম জয়েনিং করিয়ে দেবে, করলো না জয়েনিং, পঞ্চায়েত ভোটের আগে এই ভ্যাকেন্সিগুলো লাইন চলে গেছে, ঠিক আছে, ইলেকট্রিসিটি প্রবলেম। তো এখানেই ভিডিও শেষ করলাম অন্ধকারে। পঞ্চায়েত ভোটের আগে কিন্তু তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। চলো বাই, জয় হিন্দ, জয় ভারত, বাই।